আসসালামু আলাইকুম। লার্নিং সুমনের সাথে আমি সুমন। আজকে আমাদের হচ্ছে 11তম রোজা, 11তম ক্লাস। আমি কথা দিয়েছিলাম হচ্ছে সরলের দুইটা ক্লাস নেব। সরলের দুইটা ক্লাস এই জন্যই নিচ্ছি, আসলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরল। কারণ সরল আগে চাবে, এইভাবে আমাদের কোশ্চেন চেয়েছে অনেকগুলো বোর্ডেতে যে সরলীকরণ করো, দেন পরে আবার সরলীকরণের উত্তর যেটা আছে সরলীকরণ করো ও ন্যান্ড গেট এই বাস্তবায়ন করো, সমীকরণ নির্ণয় করো, লজিক সার্কিট করো। তার মানে দেখেন আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু সরলটাই আমাদের আগে আছে। তাই ভাই সরলটা শেখার জন্য আমি ওই এন্ড গেটের 4টা সূত্র, অর গেটের 4টা সূত্র, নট গেটের একটা সূত্র, তারপর হচ্ছে আপনার এক্স অর গেট, এক্স নট গেট 2টা সূত্র, আর বিভাজনের সূত্রটা সব থেকে বেশি এই কয়টা সূত্রই আমাদের সব থেকে বেশি আসছে। তার ধারাবাহিকতা আমরা আবার আজকে সরল করব। আপনি একটা কাজ করবেন, আজকে কয়েকটা সমীকরণ উঠাই দিব, ওই সমীকরণটা দিয়ে আপনি সরল করবেন, তারপরে সত্য সরল করবেন, ওইটা দিয়ে আপনি লজিক সার্কিট রাখবেন। মানে একটা ফাংশন দিয়ে আপনি 3টা জিনিস করবেন। যেমন আমি আজকে এইগুলো সরল করে দিচ্ছি, এটার একটা কাজ করবেন, এইগুলো দিয়ে আপনি সত্য সরল তৈরি করবেন এবং লজিক সার্কিট তৈরি করবেন সেম এইগুলো দিয়ে। তাহলে প্রথমটা আমরা একটু সরল করার চেষ্টা করি। তাহলে প্রথম সরলটা আছে ভাই, এবার সি বার তার উপরে এটা হোল বার, আবার এ সি তার উপরে হোল বার। আমি বলছি ভাই যে বার, যখন বার দিয়ে সরল করব সবার আগে বারের যে মূল কাজটা তার বিপরীত হবে। যোগ থাকলে গুণ, আর গুণ থাকলে, এই যে একটা হোলবার আছে, এই হোলবারের মূল কাজটা কিন্তু এখানে আসলে গুণ। তার মানে আমরা যখন এই বারটাকে ওকে অর্ধেক দিব বা ভাঙবো, তার মানে মাঝখানে ছিল গুণ, হয়ে যাবে কি যোগ। তাহলে লিখতে পারি এবার সি বার তার উপরে ডাবল বার, কারণ আগে একটা বার ছিল তার উপরে একটা আবার আসছে ওকে অর্ধেক, মাঝখানে কি ছিল ভাই গুণ ছিল, হয়ে গেল যোগ, আবার এসি তার ডাবল বার। আমরা বলছি ভাই ডাবল বার মানেই ওইটা উঠে যাবে, তার মানে এখানে ডাবল বার উঠে গেলে থাকলো কি ভাই এবার আর সি বার, কারণ কি এ ডাবল বার সমান যদি এ হইতে পারে, এবার সি বার ডাবল বার মানে শেষ, ওটা শেষ, ভ্যানিশ। এখানে ডাবল বার ভ্যানিশ। তাহলে দেখেন তো এটি আমাদের, দেখেন এখানে কিন্তু একটা সূত্র পড়ে, কি সূত্র বলতে পারবে? এখানে কেউ যদি উত্তর রেখে দেয় তা উত্তর হবে। দেখেন তো এ এক্সক্লুসিভ বি হোল বার সূত্র, এবার বি বার প্লাস এ বি, তাহলে এবার বি বার, এটা সি বার আপনি মনে মনে বি বার দেন, এবার বি বার প্লাস কে বি। তার মানে কোন স্টুডেন্ট যদি এইভাবে রেখে দেয় তা উত্তর হবে, এইভাবে রেখে দিলেও উত্তর হবে। তার মানে আমাদের প্রথম সরলটা শেষ। আপনি এইটা দিয়ে একটা কি করবেন, এই ফাংশনটা দিয়ে আপনি যদি সত্যক সারণী আঁকান, সত্যক সারণী আঁকাবেন, এটা দিয়ে আপনি লজিক সার্কিট আঁকবেন। আমি এটা দিয়ে একটা লজিক সার্কিট আঁকায় দেখাই ভাই। দুনিয়াতে আইছে কয়জন? দুইজন, এ আর সি। তার মানে এ সি, এ আর সি, এ আর সি আসছে। এখন এ কি আলাদাভাবে খারাপ হইছে? হ্যাঁ, খারাপকে আমরা নটকে খারাপ বলি, এখানেও সিবার কেউ খারাপ আছে। তার মানে কি দেখেন এখানে কিসের কাজ করছে? গুণের। গুণ আছে, এই যে একটা গুণ, এই যে একটা গুণ, তার মানে এই যে একটা গুণ, এই যে একটা গুণ। তাহলে প্রথম গুণের মধ্যে আছে এ বার সি বার, তার উপরে একটা হোল বার, তার মানে এই যে হোল বার। পরে গেছে এ বা এ আর হলো সি, তার উপরে একটা হোল বার। তার কি আমার ঘটছে কিসে? এই এটাও গুণ, এইটা গুণ, দুইটা মিলে আবার কি গুণ দিলাম, গুণ। গুণের চিত্র দেখতে ডির মতো, আর উপরে একটা হোলবার আছে, হোলবার। এটা দিয়ে আপনি সত্য সরল, তার মানে একটা কি করবেন, একটা সরলের এই যে কটা সমীকরণ দিচ্ছে এটা দিয়ে আপনি কি করবেন, বাসায় সমীকরণ আগে সরল করবেন, পরে হচ্ছে কি লজিক সার্কিট করবেন, পরে সত্যক সারণী করবেন। পরটার দিকে যদি আমি তাকাই, প্রথম কি আছে ভাই, এবার বি ইন্টু এবার প্লাস বি বার। যদি এরকম থাকে তখন আমরা কি করতে বলছি, প্রথম এই সংখ্যাটা দিয়ে এই দুইটাকে আগে গুণ করবো। তাহলে আমরা কি লিখতে পারি ভাই, এবার ইন্টু এবার প্লাস কি এবার বেবার প্লাস কি ভাই, এখন এই দিয়ে গুণ করা শেষ, এখন বি দিয়ে গুণ করবো। তাহলে বি এবার আসে, তাহলে আমরা সাদা লিখবো এবার বিবার প্লাস কি বি ইন্টু বিবার। এখন আমরা সূত্র বসি, এ ইন্টু এ যদি এ হইতে পারে তাহলে এবার ইন্টু এবার মানে এবার, আর কি এবার বি, আবার হচ্ছে কি এবার বি প্লাস কি জিরো, কারণ কি এ ইন্টু এবার মানে জিরো। তাহলে প্রথম রাশি থেকে কি কমন যাচ্ছে? তাহলে প্রথম দুইটা থেকে কমন নিলে আমাদের সূত্র পড়তে হবে, আর সূত্র যদি না পড়ে তাহলে কমন নিয়ে কোনো লাভ হবে না। তাহলে আমরা এখান থেকে যদি আমরা কমন নিই, দেখেন এবার হয় কিন্তু অন প্লাস বি বার কোনো সূত্র পড়ে না। যদি এখান থেকে কমন নেই তাহলে বি প্লাস বি বার, তাহলে এখানে লিখতে পারি এবার, এখান থেকে আমরা যদি এবার কমন নেই থাকলো কি বি বার প্লাস বি। কিন্তু এখান থেকে কমন নিলে দেখেন প্রথমটা থেকে যদি কমন নিতাম তাহলে এবার কমন নিলে তো অন প্লাস বি বার, অন প্লাস বি বারের কোনো সূত্র নাই। তাহলে এই জন্য আর আমরা প্রথম থেকে কমন নেই।
তখন আমাদের কি হয়েছে আপনার এখানে আসতেছে কি এবার প্লাস এবার ইনটু 1, তাহলে এখন এবার প্লাস এবার, এবার প্লাস এবার মানে কি এবার, এটাই আমাদের উত্তর। এখন এটা দিয়ে আপনি শতক সরণিটা দেখেন, আমি এইটা আর এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। পরেরটা দেখেন, এখানে একটা মনে করেন এর একটা সংখ্যা ধরেন, কারণ এই দিয়ে এটার গুণ করছেন, আর আজকে এটা তৃতীয় নাম্বারটা কিসে এবি, তাহলে এবি দিয়ে এটুকু আগে গুণ করবেন। মানে অনেক স্টুডেন্ট দুইটা সংখ্যা থাকার কারণে অনেক সময় ভয় পেয়ে যায়। এখানে ভাই ভয় পাওয়ার কিছু নাই ভাই, আপনার সরলটা আপনি অলিউল্লাহ স্যারের বই থেকে, সরি মাহবুব স্যারের বই থেকে যে কটা সরল আছে ওই কটা সরল বললে মোটামুটি হয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট বলছে 8 নাম্বার এবং 18 নাম্বার। তাহলে প্রথমে আমরা 3 নাম্বারটা যদি করার চেষ্টা করি, এবি প্লাস সি, আবার কি আছে এবি প্লাস ডি। তার মানে আগে যেমন গুণ করছিলাম, তার মানে আগে এই এবি দিয়ে ওই পাশে দুইটার আগে গুণ করি। তাহলে গুণ করি, দেখেন এবি ইন্টু এবি প্লাস কি এ বি ডি, তাহলে এ বি দিয়ে শেষ করা শেষ, আবার সি দিয়ে, তাহলে হচ্ছে কি আসতেছে এ বি সি প্লাস হলো সি ডি। তাহলে এ ইন্টু এ ইন্টু এ মানে এ হইতে পারে, তাহলে এ বি ইন্টু এ বি মানে কি এ বি, প্লাস কি আছে এ বি ডি প্লাস কি এ বি সি প্লাস কি সি ডি। আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তাহলে প্রথম রাশি প্রথম দুইটা সংখ্যা থেকে যদি আমরা কমন নেই, কমন নিলে কিন্তু সূত্র পড়তেছে 1 প্লাস ডি। পরে আবার কি আছে ABC প্লাস কি সিডি। তাহলে এখানে আমরা যদি এখানে কি আসতেছে AB ইন্টু 1 প্লাস কি ABC প্লাস সিডি, তাহলে এখান থেকে আবার কি আসতেছে ভাই AB প্লাস AB, কারণ কি AB সাথে 1 গুণ করলে AB হয় ABC প্লাস কি সিডি। তাহলে এখন আপনি আবার কাজ করবেন, এই প্রথম এখান থেকে আবার যদি AB কমন নেন থাকলো কি 1 প্লাস সি প্লাস কি সিডি। আবার কি আসতেছে ভাই, আমার অঙ্কটা বড় হলে আমি স্টেপ বাই স্টেপ আগাইছি। তাহলে AB প্লাস কি সিডি অনেক বইতে বা অনেক স্যার এটা সহজে করতে পারে, কিন্তু আমি কি করছি ভাই, আমারটা হচ্ছে কি আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, একটা সময় উত্তর চলে আসবে, এটাই আপনার উত্তর। পরবর্তীতে আপনি যখন হচ্ছে 4 নাম্বারটা আমি আবার একটু দেখাই দিচ্ছি। 4 নাম্বারটা আমি কি বলছি, আজকে যে কয়টা সমীকরণ দিচ্ছি এটা দিয়ে আপনি সরল করবেন, এটা দিয়ে আপনি শতক শ্রেণী করবেন, এটা দিয়ে আপনি লজিক সার্কিট করবেন। তাহলে আপনার একটা সমীকরণ থেকে 3টে জিনিস আপনার চলে আসবে। তার মানে এটাকে সমীকরণও বলে, অনেক সময় ফাংশনও বলে। তাহলে হচ্ছে কি আমরা যদি 3 নাম্বার সরলটা একটু উঠানোর চেষ্টা করি, 4 নাম্বারটা আছে আপনার এ বার প্লাস বিবি, তার ওটা উপরে হোল বার প্লাস কি আছে এ বি তার উপরে হোল বার। এটা আমি বলছি যদি কখনো বার ভাঙি মাঝখানে যে উত্তরটা আসবে তার বিপরীত করবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। তাহলে আমরা কি লিখতে পারি ভাই, এ বার প্লাস বি বার, এখানে দুইটা নিব, আবার এখানে যোগ ছিল গুণ হয়ে গেল, থাকলো কি এ বি তার হোল বার। তাহলে এখন এই দুটো উঠে গেল, থাকলো কি এ বার প্লাস বি বার। এখানে দেখেন এ বার প্লাস বি বার, তখন আগের মধ্যে ফিগার চলে আসলে এখন গুণ করবেন এবার ইনটু এবার, এটা মনে হচ্ছে গতকালকেও করাইছিলাম। এবার ইনটু এবার প্লাস বি, এবার বি প্লাস এ হচ্ছে আপনার এবার বি বার প্লাস কি বি ইনটু বি বার। তাহলে এখানে কি আসতেছে ভাই, তাহলে এবার এ দুইটা এ থাকে, এবার বি প্লাস এবার বি বার ইনটু 0। তাহলে এখান থেকে আপনি যদি এবার কমন নেন থাকলো কি 1 প্লাস বি, আবার থাকলো কি এবার বি বার। তাহলে কি আসতেছে এবার ইনটু 1 এবার প্লাস বি, তার মানে কি লাগতেছে এবার প্লাস এ বি। এখানে আপনি উত্তর রেখে দিতে পারেন। আবার কমন নিলে আপনার কিন্তু সূত্র পড়ে না, তাই এখানে আপনি উত্তর রেখে দিবেন। কারণ হচ্ছে কি আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে সরল। ভাই আপনি আবারও বলছি যে সরলটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আজকে সরলে এই পর্যন্তই, আমরা কালকে আবার নতুন কোনো কালকে আছে আমরা কি করলাম, সমীকরণ থেকে শতক সরণি, সমীকরণ থেকে লজিক সার্কিট, সমীকরণ থেকে সরল। কালকে হচ্ছে লজিক সার্কিট থেকে কিভাবে সমীকরণ বের করে এটা শেখার পরে আমি ন্যান্ড গেট এবং নর গেটের বাস্তবায়নটা একটু শিখাবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।